এই মনা, তোকে বলেছি না ওই পাশের বাড়ির রিঙ্কির সাথে না মিশতে, তুই ফের ওর সাথে খেলতে গেছিস কেন রে? আর কোনো বন্ধু নেই? ওই রিঙ্কি মেয়েটা খুব পাকা, খুব পাকা, বাচ্চা বয়সে খুব পেকে গেছে। আর যদি কোনোদিন ওর সাথে তোকে মিশতে দেখেছি তোর ঠ্যাং খোড়া করে। মা বলছি, তুমি পাশের বাড়ির সুজাতা কাকিমার সাথে না একটু কম মেশামেশি করো। ওই মহিলা না সারাক্ষণ তোমাকে ভুলভাল কথা বোঝায়, তুমি সেইগুলো বিশ্বাস করো আর সেই কাজকর্মগুলোই করো। তুমি একদম ভালো না, ঠিক আছে? একটু কম মেশার চেষ্টা করো। মনা, তুই আবার চকলেট খাচ্ছিস লুকিয়ে লুকিয়ে। আমি তোকে কতবার বারণ করেছি চকলেট না খেতে, দাঁতে পোকা হবে, পেটে কৃমি হবে। তুই একদম কথা শুনিস না। রাখ এক্ষুনি চকলেটটা রাখ। বাবা, তুমি একা একা লুকিয়ে ছাদে বসে মিষ্টি খাচ্ছ, আর তুমি কি ভাবলে কেউ জানতে পারবে না? ডাক্তার না তোমাকে বারবার বারণ করেছে মিষ্টি খেতে, তোমার হাই ব্লাড সুগার, কেন কোনো কথা শোনো না? এক্ষুনি মিষ্টিটা রাখো। আমি কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি মিষ্টিটা রাখো। মনা, তুই সেই না ঘুমিয়ে টিভি দেখছিস, তোকে আজকে আমি মেরেই ফেলবো। টিভি বন্ধ করে এক্ষুনি চোখ বন্ধ করে ঘুমাবি। আর সকালবেলা উঠতে চাইবি না? না, টিভি বন্ধ কর, এক্ষুনি টিভি বন্ধ করবি। কি গো মা, তুমি এখনো ঘুমাওনি? রাত 1টা বাজে, আমি জল ভরতে উঠে দেখছি যে তোমার ঘরের বাইরে থেকে ফোনের আওয়াজ আসছে। ঘুমাও ঘুমাও, শরীরটা খারাপ করে, ফোনটা রাখো এবার। দেখি এই ওষুধটা খেয়ে নাও, এই ওষুধটা খেয়ে নিলে জ্বর কমে যাবে। যখন বলেছিলাম যে গায়ে ঠান্ডা লাগিও না, সোয়েটার পরে ঘোরো, টুপি পরে ঘোরো, তখন তো কথা শোনোনি। এখন জ্বর বাঁধিয়েছো, এখন ওষুধ তো খেতে হবে। ওষুধটা খেলে সব জ্বর সেরে যাবে। মা এনাও এনাও, মা এনাও ওষুধটা খাও। কতবার তোমাকে বারণ করেছি বলো তো, এই ঠান্ডার মধ্যে সকালবেলা উঠে এত জল ঘাটবে না। কিন্তু তুমি তো কারোর কথা শুনবে না, তুমি তো তোমার মন মর্জি মতো করবে। এখন শুয়ে থাকো, রেস্ট নাও, সমস্ত কাজ আমি করে দেবো, ঠিক আছে? কোনো চাপ নেই, আর কোনো দরকার নেই।